যাকে সবচেয়ে আপন ভাবা যায়, যাকে আমরা বন্ধু বলে ডাকি, সেই যদি হয়ে ওঠে জীবনের সবথেকে বড় শত্রু, তাহলে কি করবেন? 4 দিন বন্দি, দুজনেই পরিচিত তারকা, আর একজন সফল প্রযোজক, আর একটা এমন অভিযোগ যা শুনে আপনার গা শিউরে উঠবে। মারধর, অপহরণ, হুমকি, টাকা আদায় আর ভয়ঙ্কর মানসিক নির্যাতনের অভিযোগ। এই তো সবে কয়েকদিন আগেও অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় এবং তার স্বামী কুণাল ভার্মা সমাজ মাধ্যমে আবেগঘন ভিডিও পোস্ট করেছিলেন। সেখানেই তারা বলেছিলেন, একজন পরম বন্ধু আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আমরা সব হারিয়ে ফেলেছি। কিন্তু 4 দিন পরেই পাল্টে গেল সম্পূর্ণ চিত্রনাট্য। আসল সত্যটা তবে কি? না, সবই ডিটেলসে বলেছি, আমি শুধু ছোটো করে একটা কথা বলবো। হ্যাঁ, এই কথাটাই আমি বলেছিলাম যে বেঁচে ফেরার কথাটা। আমি এটাও পূজাকে বলেছিলাম যে পূজা, তোমাদের থেকেও কিন্তু আমি বয়সে 10-12 বছরের বড়। আই এম ক্লোজ টু 50। আমার যে কোনো মুহূর্তে এই প্রেশারে হার্ট অ্যাটাকও করতে পারে, যেটা তোমাদের জন্য লাইফ লং প্রবলেম হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে আমি পরিবার, বন্ধুবান্ধব সবাইকে পাশে পেয়েছি। ইনফ্যাক্ট আপনারাও এসে আমাকে যথেষ্ট আমার পাশে দাঁড়াচ্ছেন। তো ওভারঅল একটা স্ট্রেংথ পেলে, একটা সময় কদিন আগে আমি একা একটা কারণ মানে ওদের ডেনে ছিলাম, সেখান থেকে এখন মনে হচ্ছে অনেকটা রিলিফ ফিল করছি। আর আইনি পদক্ষেপ এবং সম্পূর্ণভাবে আমি চাই আইন অনুযায়ী সব কিছু এগোতে, এবং আমার পরিবার, লয়ার, আইনি যেটা যেটা সঠিক সেভাবে এগোচ্ছে। তো আমি আশা করি এটা সবটা রিভিল্ড হবে এবং কী কী ওরা করেছে এটা ক্লিয়ার হবে। সেই অনুযায়ী জাস্টিস আমি নিশ্চয়ই পাবো।